नमस्कार बंधुरा आज के आमी बाँधाकपिर भर्ता बानिये देखाबो। तार जोन्नो एखाने आमी बाँधाकपि निये नियेछि। एखाने आमार हाफ बाँधाकपि आछे, आमी आमार प्रयोजन मतो निये नियेछि। आपनारा आपनादेर प्रयोजन मतो बाड़िये कमिये निये नेबेन। आमी बाँधाकपिगुलोके এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি, যেহেতু একটুখানি এটাকে ভাপিয়ে নিতে হবে। একদম কিন্তু গলিয়ে ফেললে হবে না, মানে একটু শক্ত শক্ত থাকলেই হবে, মানে এপিট ওপিট করে একটু ভাপিয়ে নিলেই হবে। একদম গলিয়ে ফেললে কিন্তু আবার ভর্তাটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর এই বাঁধাকপির ভর্তাটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম গরম ভাত আর তার সঙ্গে এই বাঁধাকপির ভর্তা, আর কোনো কিছু কিন্তু প্রয়োজন পড়বে না। তাহলে চলুন আমি প্রথমে বাঁধাকপিটাকে সিদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার বাঁধাকপিগুলোকে ঢেলে দেব। খুব বেশি ভাপানোর দরকার নেই, এপিট ওপিট করে একটু ভাপিয়ে নিলেই কিন্তু হবে, একদম গলিয়ে ফেলবেন না। এপিট ওপিট করে আমি ভাপিয়ে নেব বাঁধাকপিটা। দেখুন বন্ধু, বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে আমি নিভিয়ে দেবো, নিভিয়ে জল থেকে আমি ছেঁকে নেব। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আমি জল থেকে বাঁধাকপিটা ছেঁকে নিই। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা আমি জল থেকে ছেঁকে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা করার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। এবার সরষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই ভর্তাটা কিন্তু সরষের তেলেই করতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো রসুন, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার এইটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, রসুনটা আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এই তেলে ভেজে নেব কটা শুকনো লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। দেখুন বন্ধুরা, শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিয়েছি। আমি বাকি রান্নাটা এই তেলেই করব। তার জন্য ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এখানে একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক, এইটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আমি মিক্সিতে বানাচ্ছি, আপনারা চাইলে শিলনোড়াইও কিন্তু বেটে নিতে পারেন। তার জন্য একটা মিক্সির জার নিয়ে নেব। এই কাঁচা লঙ্কা, রসুন আর বাঁধাকপি একসঙ্গে আমি পেস্ট বানিয়ে নিয়ে আসবো। দেখুন, বাঁধাকপি কিন্তু মানে একদম গলেও যায়নি, একদম শক্তও নেই, সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে। এইভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার বাঁধাকপিটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখুন দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প করে।
দিয়ে দেবো একটুখানি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু রং হবে, ঝাল হবে না। এবার এটাকে ভালো করে রান্না করে নেবো। যতক্ষণ বাঁধাকপিটাকে জল শুকিয়ে কড়াই থেকে না ছেড়ে আসছে ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। দেখুন বন্ধুরা, বাঁধাকপির ভর্তাটা হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেবো যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম, সেটাকে গুঁড়িয়ে নিয়েছি। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার ভালো করে মিশিয়ে নেবো। নামানোর আগে দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন কড়াই থেকে এমনি কিন্তু ছেড়ে আসছে। দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে। দেখুন বন্ধুরা, বাঁধাকপির ভর্তাটা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন।